যে সময়ে সূরা ইখলাস 10 বার পাঠ করলে সাথে সাথে ফল পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি ছোট সূরা, মাত্র 4টি আয়াত, কিন্তু যার ওজন আল্লাহর কাছে পুরো কোরআনের 1/3 হ্যাঁ, আমি কথা বলছি সূরা ইখলাস নিয়ে। অনেকেই সূরা ইখলাস পড়ে, কিন্তু খুব কম মানুষ জানে কোন সময়ে, কোন নিয়তে আর কতবার পড়লে আল্লাহ তাআলার সাথে সাথে এর ফল দেখাতে শুরু করেন। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনি এমন দুটি সময় জানতে পারবেন যে সময়ে সূরা ইখলাস 10 বার পড়লে আল্লাহর রহমত দ্রুত নেমে আসে, দোয়া কবুল হয় এবং অদৃশ্যভাবে আপনার জীবনের গিট খুলে যেতে শুরু করে। সূরা ইখলাসের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস পুরো কোরআনের 1/3 সমান। এক আনসার সাহাবী ছিলেন যিনি প্রতিটি সালাতে, বিশেষ করে রাতের সালাতে সূরা ইখলাস বারবার পড়তেন। অন্য সাহাবীরা বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি বললেন, তাকে জিজ্ঞেস করো কেন সে বারবার এই সূরাটি পড়ে। সাহাবী বললেন, কারণ এতে আমার রবের গুণাবলী আছে, তাই আমি এটিকে ভালোবাসি। তখন রাসূল বললেন, তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসেন। এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম উভয় কিতাবেই এসেছে। ভাবুন একবার, যে সূরা আল্লাহ ভালোবাসেন তার ফল কি আল্লাহ দেবেন না? এখন মন দিয়ে শুনুন, এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। ফজরের নামাজের পর সূর্য ওঠার আগ পর্যন্ত সময়। এই সময়কে বলা হয় বরকতের সময়, রিজিকের সময়, দোয়া কবুল হওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালে বরকত দান করুন। ফজরের পর যে ব্যক্তির জিকিরে বসে থাকে তার দিকে আল্লাহ বিশেষ দৃষ্টিতে তাকান। ঠিক এই সময় যদি আপনি শান্ত মনে দুনিয়ার কথা বন্ধ করে সূরা ইখলাস 10 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা খুব দ্রুত এর ফল দেখাতে শুরু করেন ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন? পড়ার পদ্ধতিটা খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। ফজরের ফরজ নামাজ শেষ করুন, জায়গা থেকে উঠবেন না, চোখ বন্ধ করুন, মনে মনে নিজের সবচেয়ে বড় কষ্টটা ভাবুন, বলুন, হে আল্লাহ, আমি তোমার একত্বের সাক্ষী দিচ্ছি। তারপর ধীরে ধীরে বুঝে বুঝে পড়ুন সূরা ইখলাস। কোনো তাড়াহুড়া নয়, কোনো যান্ত্রিকতা নয়, শুধু আল্লাহর সাথে কথা বলার অনুভূতি। ইনশাআল্লাহ এই আমল নিয়মিত করলে বুকের অজানা ভার হালকা হয়ে যাবে, মন শান্ত হতে শুরু করবে, দোয়া করতে মন চাইবে, হঠাৎ করে পথ খুলে যাবে, যেখান থেকে আশা ছিল না সেখান থেকেই সাহায্য আসবে। দ্বিতীয় বিশেষ সময়, শুক্রবার আসরের পর। এখন আসছি দ্বিতীয় সময়টিতে, যেটা অনেক মানুষ জানেই না, অথচ এটা দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী সময়গুলোর একটি। শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের আগের শেষ মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে একটি সময় আছে যে সময়ে একজন মুমিন বান্দা যা চায় আল্লাহ তা কবুল করেন। অধিকাংশ আলেম বলেন এই সময়টি হলো আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। এই সময় যদি আপনি নিরিবিলি বসে অন্তর থেকে তওবা করে তারপর সূরা ইখলাস 10 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দেন না। কিভাবে পড়বেন? এই দুই সময়ে পড়ার নিয়ম একই। নামাজ শেষ করে বসে থাকুন, 3 বার দরুদ শরীফ পড়ুন, তারপর সূরা ইখলাস 10 বার পড়ুন, আবার 3 বার দরুদ পড়ুন, তারপর নিজের ভাষায় দোয়া করুন। এই পদ্ধতিটা খুবই কার্যকর। অনেক মানুষ বলেছেন এই আমল করার কয়েকদিনের মধ্যেই তারা এমন সমাধান পেয়েছেন যার কথা তারা কল্পনাও করেননি। কারণ সূরা ইখলাস হলো তাওহীদের ঘোষণা। কোন নিয়তে পড়বেন? এই আমল পড়ার সময় মনে রাখবেন, শুধু দুনিয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য বলুন, হে আল্লাহ, তুমি এক ও অদ্বিতীয়, তুমি আমার সমস্যার একমাত্র সমাধানকারী। এই নিয়তেই বরকত। একটি বিশেষ বার্তা মনে রাখবেন, সূরা ইখলাস এটা আল্লাহর কালাম, ফল আল্লাহ দেবেন আপনার জন্য যেটা সবচেয়ে উত্তম, ঠিক সেইভাবেই। আপনার কাজ শুধু বিশ্বাস রেখে আমল করা। তাই ধৈর্য রাখুন,
আমল ছাড়বেন না।